গভীর সবুজ অরণ্যের মাঝখানে বাস করত এক শক্তিশালী সিংহ। তার গর্জনে কেঁপে উঠত পুরো বনভূমি। সব প্রাণী তাকে বনরাজ বলে সম্মান করত, আবার ভয়ও পেত। একদিন দুপুরে শিকার শেষে সিংহ একটি বড় গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। পেট ভরে খাওয়ার পর সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ঠিক তখনই একটি ছোট্ট দুষ্টু ইঁদুর খাবারের খোঁজে বেরিয়ে এলো। খেলতে খেলতে সে সিংহের কাছে এসে পৌঁছল। দূর থেকে ঘুমন্ত সিংহকে দেখে সে বুঝতেই পারল না যে এটি বনরাজ। ইঁদুরটি অবাক হয়ে বলল, আরে, এত বড় পাথর আমি তো আগে কখনো দেখিনি। একটু দৌড়ে দেখি তো। এই বলে সে সিংহের পিঠে উঠে লাফালাফি শুরু করে দিল। কখনো লেজের ওপর, কখনো বা কাঁধের ওপর, কখনো পেটের ওপর ছোটাছুটি করতে লাগলো। হঠাৎ সিংহের ঘুম ভেঙে গেল। সে বিকট গর্জন করে উঠে দাঁড়ালো। কে কে আমার ঘুম ভাঙানোর সাহস করলো? এত সাহস হলো কার? ভয়ে ইঁদুরের শরীর তো একেবারে কাঁপতে লাগলো। সিংহ এক লাফে তাকে থাবার নিচে চেপে ধরল। ইঁদুর কাঁপা গলায় বলল, মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। ভুল করে আপনার ওপর উঠে পড়েছিলাম। আমাকে এবারের মতো ছেড়ে দিন। হয়তো আমিও আমিও একদিন আপনার উপকার করতে পারবো। সিংহ তখন তার কথা শুনে জোরে জোরে হেসে উঠল। তুই তুই করবি আমার উপকার? তুই তো আমার খাবার থেকেও ছোট রে। ইঁদুর সাহস করে উত্তর দিল, মহারাজ, শরীর ছোট হলেই কি ক্ষমতা ছোট হয়ে যায়? ইঁদুরের সেই সাহসী কথায় সিংহের বড় মায়া হলো। সে বলল, ঠিক আছে, ঠিক আছে, আজ তোকে আমি ছেড়ে দিলাম। আর কখনো এমন দুষ্টুমি করবি না যেন। ইঁদুর খুশিতে মাথা নত করে চলে গেল। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। এই ঘটনার কয়েকদিন কেটে গেছে। এক সকালে কিছু শিকারী জঙ্গলে ঢুকলো। তারা বনরাজকে ধরার জন্য এক বিশাল জাল পেতে লুকিয়ে রইল। সেদিন শিকার করতে বেরিয়ে সিংহ সেই জালের উপর যেই না পা দিল, মুহূর্তের মধ্যে জাল তার উপর পড়ে গেল। সিংহ প্রাণপণে ছটফট করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে কে আছো, বাঁচাও, আমাকে এই জাল থেকে তুমি মুক্ত করো। যতই সে নড়াচড়া করছিল, জাল ততই শক্ত হয়ে তার শরীরে জড়িয়ে যাচ্ছিল। দূরে নিজের গর্তে বসে থাকা ইঁদুর হঠাৎ সেই গর্জন শুনতে পেল। সে চমকে উঠে বলল, এ তো মহারাজের গলা মনে হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে কোনো বিপদ হয়েছে। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে গেল ওই আওয়াজ লক্ষ্য করে। সেখানে পৌঁছে দেখল বিশাল সিংহ জালের মধ্যে একেবারে বন্দী। ইঁদুর বলল, মহারাজ, মহারাজ ভয় পাবেন না মহারাজ, আমি এসে গেছি। সিংহ হতাশ কণ্ঠে বলল, বন্ধু, আমি বোধহয় আর বাঁচবো না। এ জাল ছিঁড়ে বের হওয়া তো আমার পক্ষে একেবারে অসম্ভব। ইঁদুর আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আপনি আপনি মনে আছে আপনি একদিন আমায় জীবন বাঁচিয়েছিলেন? এবার আমার পালা মহারাজ। দেখুন দেখুন মহারাজ, আমি কি করি। এই বলে সে নিজের ধারালো দাঁত বার করে জালের দড়ি কাটতে শুরু করলো। একটি দড়ি, দুটি দড়ি, তিনটি দড়ি, ধীরে ধীরে সব দড়ি ছিঁড়ে যেতে লাগলো। অবশেষে শেষ দড়িটিও যখন কেটে গেল, সিংহ জাল থেকে বেরিয়ে মুক্ত হলো। সে অবাক হয়ে ছোট ইঁদুরের দিকে তাকিয়ে রইল। তারপর আবেগ ভরা কণ্ঠে বলল,
বন্ধু, আমি বড়ই ভুল করেছিলাম বন্ধু। আমি ভেবেছিলাম শুধু বড়রাই বুঝি শক্তিশালী হয়। আজ তুমি আমাকে শিখিয়ে দিলে কারো আকার দেখে কিছু বিচার করতে নেই। ইঁদুর মৃদু হেসে বলল, মহারাজ, সত্যিকারের শক্তি শরীরে নয় মহারাজ, দয়া, সাহস, বন্ধুত্বে হয়। সিংহ স্নেহ গড়ে ইঁদুরের দিকে তাকিয়ে রইল। সেই দিন তারা দুজন হয়ে উঠল একেবারে সত্যিকারের বন্ধু। বনের সব প্রাণীরাও এর থেকে এক বিরাট শিক্ষা পেল। কাউকে কখনো ছোট বা তুচ্ছ ভাবা একেবারেই উচিত নয়, কারণ আজ যে ছোট, আগামীকাল সেই তো হতে পারে সবচেয়ে বড় সহায়। এর থেকে আমরা একটা নীতি কথা পেতে পারি, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। কাউকে কখনোই কোনোদিন ছোট ভাবা উচিত নয়। ছোটরাও একদিন কোনো না কোনো বড় কাজ করতে পারে, কোনো বড় উপকারে আসতে পারে। ধন্যবাদ।